হ্যালো, হাই সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে খুব সকাল সকাল উঠেছি, তাই আমি একটু বাইরের মানে ওয়েদার বা বলো টাইমিংয়ের যে একটা ব্যাপার থাকে না, ওইটা আমি একটু রেকর্ড করছিলাম। বিকজ আমি এত তাড়াতাড়ি উঠি না সাধারণত। আর ওই দিন আমি খুব সকাল উঠেছিলাম, 5টার সময় উঠেছিলাম। বিকজ ওই দিন আজকে ছিল অক্ষয় তৃতীয়া। যখন আমি ব্লগটা আপলোড করছি মানে যখন তোমরা দেখবে ততক্ষণ অক্ষয় তৃতীয়া তো চলে যাবে নিশ্চয়ই। বাট ওই দিন সকাল ছিল অক্ষয় তৃতীয়ার। আর অক্ষয় তৃতীয়াতে আমাদের দোকানে পুজো হয়, এই জন্য সকালে ওঠা। আর প্রিপারেশন আছে দোকানে পুজোর সব কিছু রেডি করতে হবে। মা তো আরও সকালে উঠে গেছিলো, বাট আমি আর একটু লেটে উঠেছি, 5টায় উঠেছি। মা মেবি 4টায় উঠেছে। তারপরে উঠে সকাল সকাল একটু জলটা আমার খেতেই হয়। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমি 1 গ্লাস জল সবসময় খাই ডেইলি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে স্নান টান সেরে কিছু কাপড় চোপড় একটু উপরে দেওয়া ছিল, যেগুলো শুকিয়ে গেছিলো, তো ওইগুলো নিয়ে এসেছিলাম। আর যেগুলো শুকায়নি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। তারপরে স্নান টান সেরে তারপরে চলে গেছিলাম ছাদে একটু তুলসী পাতা নেওয়ার জন্য। একটু তুলসী পাতা, বিকজ পুজোতে তো তুলসী পাতা এগুলো লাগে, তো এগুলোই মানে তুলসী পাতা নিতে গেছিলাম বেসিক্যালি। ওইখানে একটু তুলসী পাতা নিচ্ছিলাম। আর এখানে দেখো তখন জাস্ট মানে সানরাইজ হয়েছে, মানে ওই সময়টা সানরাইজ হয়েছে। আমি একটা রেকর্ড করেছি, খুব সুন্দর লাগছিল দেখতে। মানে ছাদে গেলে না, সকাল সকাল ছাদে গেলে একটা আলাদাই মানে থাকে, মানে কি বলবো, মানে এই যে সানরাইজের সময়টা আর সানসেটের সময়টা। বিকেলে তো আমি প্রায়ই যাই, বিকজ ওই সময়টাতে ছাদ থেকে কাপড় আনতে হয়, তো আমি যাই। বাট আজকে মানে সানরাইজে আমি এত তো সবসময় সকালে ওঠা হয় না, যদি কোনো মানে রিজন না থাকে কিছু, পুজো টুজো হলেই ওঠা হয়, না হলে ওঠা হয় না। আর খুব ভালো লাগছিলো ছাদে গিয়ে একটু বসতে, মানে খুব ভালো লাগে ওই সময়টাতে। একটু একা, আর যে বার্ডসদের যে পাখিদের যেটা ডাক না, খুব ভালো লাগে। তো যাই হোক ওগুলো সে মানে তারপরে নিচে আসলাম, রেডি হলাম, রেডি হয়ে তারপর চলে গেলাম ডাইরেক্ট দোকানে। মা আর আমি, ভাই চলে গেছিলো আগে, দোকান খুলবে ওগুলো করবে। তো তারপরে মা আর আমি গেছিলাম। এখানে যে কাজগুলো বাটাবাটি হচ্ছিলো, একটু দোকানটাকে একটু মোছাটা হয়ে গেছিলো, তবুও আজকে যেহেতু পুজো হবে তো একটু ভাই মুছে দিয়েছিল, মা একটু বাইরের দিকে একটু ঝাড় দিয়ে দিয়েছিলো। আর আমি এখানে আম পাতাগুলোকে ঠিক করছিলাম, বিকজ এটা আম পাতার যেটা মালা হয় না প্রতি বছর, ওই মানে ওই দিনটাতে পুরোনো মালাটা খুলে ওই দিন আজকে ফ্রেশ মালাটা লাগানো হবে। তো এগুলো রেডি করছিলাম। আর তারপরে পুজোর প্রিপারেশনটা শুরু হবে। তো ঘরটা শুকাচ্ছিলো, তো তখন আমি ভাবলাম যে আম পাতাগুলো রেডি করে রাখি। আম পাতাগুলো পরে মানে যে কোনো কেউ লাগাতে পারবে, বিকজ আমি তো মানে পুজোর ভেতরে কাজে থাকবো। বিকজ পুজো একটা হলে না অনেক কাজ থাকে, ছোটো মোটো পুজো হলেও অনেক কাজ থাকে। বড়ো পুজোর তো আমি বলছি না এগুলো, বাট ছোটো মোটো পুজো হলেও এমন বড় করে হয় না পুজো যদিও, বাট হ্যাঁ কাজ থাকে। বিকজ একজনের দ্বারা তো পসিবল না পুজোর কাজগুলো করা। এই জন্য আমরা মানে ওইখান থেকেও মানে আমাদের কাকুর ঘর থেকেও মানে কেউ না কেউ, পিসি তো এখন পারে না শরীর দিয়ে, বাট হ্যাঁ মনি সববার আসে। তো মনি আসে, এদিকে মাসি আসে, তো সবাই আসবে। বিকজ একটু লেট হয়ে যায়, বিকজ ওরা তো অনেক দূরই থাকে, তো ওইখান থেকে আসবে, তো একটু লেট হয়ে যায়। আমাদের কাছে থেকেও আমাদের একটু লেট হয়ে যায়, ওরা তো আসে সবারই ঘরে ওইরকম পুজো টুজো দিয়ে আসার, তো একটু লেট হয়ে যায়। তো আমি আর মা চলে এসেছি, আমি মা আর ভাই, বাবা এখনও আসেনি, বাবা ঘরে এখনও স্নান টান করছে, একটু লেট হবে। বাবা এসে এখন এখানে তেমন কিছু কাজ বাবার নেই আজকে, বিকজ বাবা এত কিছু পারবেও না, তো বাবা আসেনি, ভাই এসেছিলো। তো আমরা তিনজনই একটু করছিলাম। তারপরে কিছু কিছু মানে আগিয়ে রাখছিলাম ওরা আসার আগ অবধি। তো এখন দেখো এখানে আমরা প্রসাদ কাটা মানে ফল কাটা, তারপরে চন্দন বাটা, অনেক কাজ থাকে। তারপর মনিও চলে আসলো, মনি আর মামারে ফল টল কাটলো। তারপর পুজোর সব প্রিপারেশন, আমি তো সবগুলো জানিও না নিয়ম কানুন যে কীভাবে হয়, কোনটাতে কী করতে হয়। আমাকে বলে বলে দিচ্ছিলো, যেগুলো আমাকে বলে দিচ্ছিলো ওগুলো আমি করছিলাম, যে বুদ্ধি সাজানো থেকে শুরু করে ওগুলো কী কী লাগবে কী কী না। আর ওখান থেকে গণেশ ঠাকুরকে খুব সুন্দর করে মানে আজকে স্নান করানো হয়েছে, ভাই করিয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমি এখানে কিছু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে না সব সব যখন গুছানোর পরে দেখতেই মানে আলাদাই সুন্দর লাগছে। আমি একটা গুছানোর আগে ভিডিও দিয়েছিলাম, আর সবগুলো রেডি হওয়ার পরে আমি একটা মানে মানে ভিডিও শেয়ার করেছি। মানে কত ডিফারেন্ট লাগে না দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে দেখো গোমাতা চলে এসেছিলেন কিছু খেতে, ওনার হয়তো খিদে পেয়ে গেছিলো, মাসি বলছিলো যে নিজে থেকে এসছেন, তো কিছু একটা খাবার দেওয়ার জন্য কলা দিয়েছিল ভাই। বাট তারপরে হয়তো জাননি, বিকজ ওনার হয়তো একটু খিদে ছিল, তারপরে আমরা তরমুজ দিয়ে দিচ্ছিলাম। তো তারপরে আমরা একটু ওয়েট করছিলাম, বিকজ আমাদের পুরোহিত মশাই তখন আসেননি, একটু লেট হচ্ছিলো ওনার আসতে। বিকজ ওই দিনটাতে সবার দোকানেই বা ঘরেই পুজো থাকে না, তো
এই জন্য লেট হচ্ছিলো না আসতে। আমরা এখানে বসে বসে একটু ফোন দেখছিলাম, একটু ভিডিও করছিলাম, একটু গল্প করছিলাম। তারপরে পুরোহিত মশাই চলে আসলেন, তারপরে সুন্দর করে পূজা হচ্ছিল। আর আমরা বাইরেই বসেছিলাম, বিকজ ভেতরে এত বসার জায়গা নেই। আর বসেও এখানে বাইরে বসেছিলাম এই সময়। তারপরে পুজো শেষ হলো, আমি আর তারপরে ভিডিও কিছু করতেই পারিনি, বিকজ এত বেশি কাজ ছিল, আমি আর করে উঠতে পারিনি। তো পুজো শেষ হওয়ার পর আমরা চলে আসলাম ঘরে এসে আমাদের দুপুরবেলা একটা লাঞ্চের ইনভিটেশন ছিল, ওইখানে নারায়ণ পুজোর ইনভিটেশন ছিল। আর যেহেতু মানডে ছিল, তো আমার তো ভালোই হয়ে গেছে, বিকজ আমি মানডেতে ভেজ খাই। আর ওইখানে গিয়েও আমি কোনো ভিডিও করতে পারিনি, আর আসার সময় খুব বৃষ্টি পড়ে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। দেখার জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবে।